নমস্কার বন্ধুরা, প্লেস ডিভিআর চ্যানেল আজ আপনাদের এনেছে কি মনে হচ্ছে বিদেশে? না, বিদেশ নয়, এটি ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং তার বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিরসা মুন্ডা হল স্টেশনের পরবর্তী অংশের ছবি আপনারা বর্তমানে দেখছেন প্লেস ডিভিআর চ্যানেলের পর্দায়। কি অসাধারণ নৈপুণ্যতার সঙ্গে এই রেল লাইনটিকে তৈরি করা হয়েছে। দেখুন, একদম স্ট্রেট জেট কথাটি আমরা আগে বলেছি যে পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগ স্থাপনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যে রেল লাইন সেটি হলো এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন। এবং এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে ঠিক বিষ্ণুপুরের আগের অংশের ছবি আপনারা দেখছেন, যেন ট্রেনে করে কোনো পাহাড়ি অঞ্চলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং কি অপরূপ মনোরম সৌন্দর্য এখানে বর্ষিত হচ্ছে আপনারা দেখুন। তো এই যে লাইন, এখানের কিন্তু স্পিড বর্ধিত করা হবে, অর্থাৎ আপনারা জানেন যে বড় গোপীনাথপুর পর্যন্ত সিআরএস হয়ে গেছে গত 27শে ডিসেম্বর 2024 সালে এবং পরবর্তীতে 2025 সালের 16ই মার্চ সিআরএস হবে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত, এবং যার প্রতিদিনের কারেন্ট আপডেট আপনাদের সামনে আমরা নিত্য তুলে ধরছি। এই যে ফরেস্টের ভেতর দিয়ে জয়পুর জঙ্গল, এই জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে স্টেট ওয়েতে যে লাইনটিকে নিয়ে যাওয়া হয়েছে এবং মাননীয় যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কত পরিশ্রমের সঙ্গে এই লাইনটিকে মেনটেনেন্স করেন সেটি আপনারা অনুধাবন করুন। এবং যেহেতু এখানে স্পিড বাড়ানো হবে সেই লক্ষ্যে এই লাইনটির ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে এবং মাননীয় ইঞ্জিনিয়াররা তারা কিন্তু খুব কর্মতৎপরতার সঙ্গে সেই কাজটি করে যাচ্ছেন। কেননা জানেন বেশ কিছুদিন হলো এখানে ট্রেন চলাচল বন্ধ আছে এবং সেই সুযোগটির সদ্ব্যবহার করে দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করে যন্ত্রের সাহায্যে দেখুন এখানে ট্যাম্পিং করা হচ্ছে, অর্থাৎ এই লাইনটিকে একদম নতুনভাবে যাতে স্পিড বাড়তে পারে সেই লক্ষ্যে কার্য পরিচালনা করছেন ওপেন লাইনের ইঞ্জিনিয়াররা। আপনারা জানেন যে এই রেলের সমস্ত কার্য দুটি ভাগে বিভক্ত। একটি যখন কনস্ট্রাকশন হয়, যেমন আমরা বলেছিলাম সিওকন ভিজিট হয়েছে, এরা কনস্ট্রাকশনের লোক, যারা যখন নতুন রেল লাইনটি তৈরি করে তখন তাদের হাতে থাকে সমস্ত রেল লাইনটি, তারপরে তারা কিন্তু রেল লাইনটি হস্তান্তরিত করে দেন ওপেন বিভাগের হাতে এবং সেই ওপেন বিভাগের মাননীয় ইঞ্জিনিয়াররা তারা কিন্তু নিরলস পরিশ্রম করে এই লাইনটিকে দেখাশোনা করেন, দেখভাল করেন এবং দেখুন কত সুন্দর স্ট্রেট ওয়েতে এই লাইনটি আছে এবং সেটি পরিচালিত হচ্ছে। এবং এই যে লাইন দিয়ে নির্দ্বিধায় আমরা যেতে পারি সেই কাজগুলি কিন্তু সমস্ত এই ওপেন লাইনের ইঞ্জিনিয়াররা তারা কিন্তু করে থাকেন এবং সেই লক্ষ্যেই যে কাজ হচ্ছে তারই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। দেখুন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এক নিপুণতার সঙ্গে কর্মকুশলী যে কার্য সেটি তারা পরিচালনা করছেন এবং আমরা বর্তমানে আপনাদের সেইখান থেকে সেই ইঞ্জিন থেকে আপনাদের ছবি তুলে আপনাদের দেখাচ্ছি ঠিক কী ধরনের কাজ হচ্ছে এবং কত নিপুণতার সঙ্গে সেই কাজটি পরিচালিত হচ্ছে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের যে স্পিড সেটি কিন্তু বর্ধিত হয়েছে, যদিও বর্তমানে তারকেশ্বর থেকে তালপুকুর এবং আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত রেলের স্পিড বর্ধিত হয়েছে, কিন্তু পুরো রাস্তাটি স্পিড বর্ধন করা হয়েছে এবং সেটি অচিরেই কার্যকরী রূপ প্রদান করা হবে। কেননা জানেন যে ব্যালেস্ট ফেলে দুদিকে, অর্থাৎ এই রেল লাইনের দুদিকে ব্যালেস্ট ফেলতে হবে এবং মাটি ফেলতে হবে, সেইটি এখনও সম্পূর্ণ হয়নি বলে তাই অফিসিয়ালি এখনও ট্রেনের যে স্পিড সেটি বর্ধন করা যায়নি। তো সেটি হবে। তার সঙ্গেই বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত যে নতুন লাইনটি, অর্থাৎ ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত যে নতুন লাইনটি বর্তমানে সিআরএস হলো সেটি সহ পুরো বিষ্ণুপুর থেকে একদম জয়রামবাটি পর্যন্ত এই রেলের স্পিড কিন্তু 120 কিলোমিটার করা হবে এবং সেই লক্ষ্যেই কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে এবং মাননীয় ইঞ্জিনিয়াররা তারা কিন্তু তাদের কর্মকুশলতার পরিচয় দিচ্ছেন এবং দেখুন এই ফরেস্টের মধ্যে তারা কাজ করছেন এবং বিভিন্ন
বিভিন্ন জায়গায় যা ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলি সংশোধিত হচ্ছে এবং সিআরএসের যে ট্রেন সেই ট্রেন কিন্তু খুব স্পিডেই আসবে এবং তার স্পিডও যেন 120 কিলোমিটার রাখা যায় সেই লক্ষ্যেই কিন্তু কাজ চলছে এবং মাননীয় অধিকর্তারা তারা দিনরাত পরিশ্রম করে কাজ করছেন এবং সেই দৃশ্যই কিছু কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি ঠিক জয়পুরের জঙ্গলের ভেতর এবং বিরসা মুন্ডা হল স্টেশনের পরবর্তী অংশের ছবি আপনাদের সামনে বর্তমানে উপস্থাপিত করছি। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন, প্রত্যেকটি কারেন্ট খবর আপ টু ডেট খবর আপনাদের সামনে আমরা পৌঁছে দিই। আপনারা অবশ্যই ফেসবুকে আমাদের যে পেজ আছে সেটিকে ফলো করবেন, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন। তো চলুন আমরা আরও কিছু বিশেষ তথ্য আপনাদের সামনে বর্তমানে উপস্থাপিত করি। আপনাদের আগেই বলেছি যে 2025 সালের মার্চ মাসের 16 তারিখের মধ্যে সিআরএস হবে বড় গোপীনাথপুর থেকে একদম জয়রামবাটি স্টেশন পর্যন্ত। সেই লক্ষ্যেই সাজো সাজো রব এবং সেই লক্ষ্যে দেখুন গোকুলনগর জয়পুর স্টেশনটিকে রঙিন করে তোলা হয়েছে গোলাপি রঙে এবং এইখানের পুরো লাইনটিকে তার স্পিড বর্ধন করার জন্য কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে ট্রেন বন্ধ আছে, কিন্তু কেন ট্রেন বন্ধ আছে, অর্থাৎ একটিমাত্র যে ট্রেন চলতো সেই ট্রেনটি বর্তমানে কেন বন্ধ আছে এবং বর্তমানে কেন এখানে কাজ করা হচ্ছে সেটি অনেকেই জানেন না। প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের জানাই যে মহাকুম্ভ মেলা হচ্ছে, আপনারা জানেন এইখানের যে ট্রেনটি চলতো সেটিকে তুলে নেওয়া হয়েছে সেখানে প্যাসেঞ্জার বহন করার জন্য এবং সেই যে সময়টুকুর মধ্যে এই রেল লাইনটিকে অতি আধুনিক করার কাজ চলছে এবং সেটি আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপিত করছি। যে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ট্রেনটি চলতো সেটি কেন বন্ধ আছে। সেই ট্রেনটি মহাকুম্ভ মেলায় এর রেকগুলি নিয়ে নেওয়া হয়েছে বলে বন্ধ আছে এবং মার্চ মাস থেকে এই পুরো একদম বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে। এবং আরও একটি বিশেষ খবর আপনাদের জানিয়ে রাখি যে এখানে কিন্তু ট্রেন চলবে 4টি এবং তার বিস্তারিত বিবরণ সহ আমরা খুব শীঘ্রই ফেরত আসছি। তো ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই রকম নতুন নতুন খবর তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে পরিবেশিত করব। তো এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।